আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার খুব ভালো লাগে বৃষ্টি। একটা দিন সারাটা দিন বৃষ্টি নামবে, আমার এটাই ভালো লাগে। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। গতকালকে বিকালবেলা আমার বড়দার কাছ থেকে তো অনেকগুলো ফুলের গাছ নিয়ে আসছি। সেই ফুলের গাছগুলো সন্ধ্যার পরে বারান্দায় আমি লাগিয়ে রেখেছিলাম। সকালবেলা বারান্দায় গিয়ে মনটা ভালো হয়ে গেল, দেখি প্রত্যেকটা গাছ একদম নক নক করতেছে। গাছগুলো আশা রাখি ভগবানের কৃপায় বেঁচে যাবে। এই গাছের ফুল দিয়ে আমি প্রত্যেক দিন পূজা করতে পারবো। গতকালকে আমার দুই ছেলে রাতের বেলা বলে রাখছিল আজকে যেন সকালবেলা তাদের জন্য প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে আর ডিম ভাজা করে রাখি। তাই করলাম। বাইরে তো ওইদিকে অনেক বৃষ্টি শুরু হয়েছে। রান্না বাড়া করে ওদেরকে খেতে দিলাম। তারপরে আবার চলে গেলাম বৃষ্টির মধ্যে বাবার বাড়িতে। অনেক বৃষ্টি শুরু হয়েছে। আমি যখন ঘর থেকে বেরোছি তখন আবার একটু কম ছিল বৃষ্টি, আবার যখন আমি আসছি এখন তো অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে গেটের থেকে একটু ভিতরে যেতে আমি কিন্তু ভিজে যাব। তারপরে আসলাম ভিজতে ভিজতে একদম মার কাছে। এসে দেখি মাও রান্না বাড়া নিয়ে ব্যস্ত। আজকে তো একাদশী, মা বাবা দুইজনে একাদশী করবে। তো মা সবজি রান্না করতেছে, মাও ভিজে গেছে। তো মা আর বাবা দুইজনকে সকালবেলা আসলাম ইনসুলিন দিতে। আমি ইনসুলিন দিয়ে যাব, তারপর মা বাবা খাওয়া দাওয়া করবে। তো এই জন্যই সকালবেলা বৃষ্টির মধ্যে এখানে আসলাম। দুজনকে ইনসুলিন দিয়ে দুজনের সাথে একটু গল্প করে তারপরে বাসায় যাব। এখন যাওয়ার পথে এই যে বাসার নিচে একটা গাছে আবার অনেক ফুল হয়, ভাবলাম এখান থেকে কয়েকটা ফুল নিয়ে যাই। আজকে একাদশীর দিন ফুল ছাড়া পূজা করতে ভালো লাগে না। প্রত্যেক দিনই ফুল দিয়ে পূজা করলে মনটা ভালো লাগে, কিন্তু আসলে প্রতিদিন ফুল নেওয়া হয় না নিচে এসে। তো আসলাম, গাছে ফুল ছিল না, সকালবেলা সবাই নিয়ে গেছে। কয়েকটা ফুল তো আমার ভাগ্যে ছিল বোধহয়, পাইলাম কয়েকটা ফুল। তো চলেন এখন বাসায় যাবো। বাসায় যাই তো অনেক কাজ আছে। বাসায় এসে দেখি এই যে আমার একাদশীর বাজার চলে আসছে। আমার আজকে মনটা তেমন একটা ভালো না, আমার বড় ছেলেটার শরীরটা একটু অসুস্থ। তো মনের মধ্যে একটা অশান্তি। আর আজকে সেই সকাল থেকে আমাদের ফরিদপুরে অজোর ধারায় বৃষ্টি চলছে একটানা। আমার যদিও ভালো লাগছে, কিন্তু আসলে বৃষ্টি তো সবার জন্য শান্তির না। আমার তো বাসার নিচে তেমন একটা যেতে হয় না, বাসার মধ্যেই সব কাজ। বাইরে বৃষ্টি নামলে আমার বেশ ভালোই লাগে, কিন্তু যাদের বাইরে সব কাজ থাকে তাদের তো কত কষ্ট। আজকে রান্না বাড়ার তেমন একটা ঝামেলা ছিল না। ছেলের শরীরটা ভালো না, আমারও মনের মধ্যে অশান্তি। আর ওর বাবাও আজকে বলছে যে দুপুরে বাসায় খাবে না, রান্না বাড়া অল্পই করলাম। আজকে দুপুরে আমি যা রান্না করছি ওই রান্নাটাও পড়ে আছে, কারণ আমার ছেলের শরীর ভালো না। আর আমার তো আজকে একাদশীর উপবাস। তো রান্নাটা করলাম। এখন তো আরও অনেক কাজ আছে, মনের মধ্যে অশান্তি। তারপর কাজ তো বন্ধ রাখা যাবে না। সন্তানের শরীর খারাপ থাকলে কোনো কিচ্ছু ভালো লাগে না। রান্না বাড়া সব কাজ শেষ করে স্নান করে আসলাম, তখন দেখি বৃষ্টিটা একটু কমছে। সকাল থেকে যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে। এতগুলো জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে আসলাম, রোদ নাই। এই জামা কাপড়গুলো কবে শুকাবে জানি না। আজকে গাছ থেকে ফুল ছিঁড়ে পূজা দিব, কী যে ভালো লাগতেছে। গাছে কয়েকটা কলি ছিল, কলিগুলো দেখি সব ফুটে গেছে। তো ফুলগুলো তুলে নিলাম। নিজের হাতে গাছ থেকে ফুল তুলে নিয়ে গোবিন্দচরণে ফুল দিয়ে পূজা করার শান্তিটাই আলাদা। পূজা দিতে বসছি, মনটা ভালো নাই। আমার ছেলে ওর বাবার সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দেখাবে। ডাক্তার কি বলে না বলে এই নিয়ে মনটার মধ্যে অনেক অশান্তি কাজ করতেছিল। পূজা দিলাম, প্রসাদ খেলাম, ছেলে কখন আসবে সেই অপেক্ষায় মনটা যেন ছটফট করতেছিল। তো আসলে মায়ের মন তো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।